সবাই না হয় খাঁচার ভিতর আটকে রেখে পাখিগুলোকে পুষে, আর আমি না হয় একটু ভিন্নভাবেই পুষতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো খাঁচায় বন্দি ছাড়া কিভাবে পাখিকে নিজের আয়ত্তে রাখা যায়। তো আমি প্রত্যেক দিন আমার জানালার পাশে কলা রেখে দেই, সেখানে দুটো বুলবুলি পাখি এসে খেয়ে যায়। তো এভাবে 1 বছর যাবৎ তারা এখানে খায়, তিনবার খায়, সকালে, দুপুরে, বিকেলবেলা, মানে যতবারই খাবার দেওয়া যায় ততবারই এসে খায়। সাথে সাথে দুটো চড়ুইও চলে আসে, তাদের জন্য আমার আলাদা করে চাউল দিতে হয়। ওই যে দেখেন, তারা মনের সুখে খাচ্ছে। এদিকে আমার হাজব্যান্ড বলে ওদের কোনো কাজ নেই, খেয়ে দেয়ে কোনো কাজ নেই, শুধু অন্যের জিনিস বসে বসে খায়, ওরা কাজ করে খেতে পারে না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারা গাছের ডালে বসে থাকে। এই ফাঁকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমরা ঘুরতে যাব। আমরা চলে গিয়েছিলাম রবীন্দ্র কাছারি বাড়িতে। এটা হচ্ছে শাহজাদপুর, সিরাজগঞ্জে অবস্থিত। তো আমরা ভিতরে ঢুকে সর্বপ্রথম এইটাই দেখতে পেলাম, কারণ আমরা পিছনের সাইড দিয়ে ঢুকে পড়েছিলাম। এটা অনেক বছর আগের পুরাতন বিল্ডিং। এখানে রবীন্দ্রনাথের যে কর্মচারী ছিল তারা থাকতো। এখানে একটা গাছ আছে অনেক বছর আগে, সেখানে রবীন্দ্রনাথ বসে কবিতা লিখতো। এইদিকে কাঠগোলাপ দেখে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ কাঠগোলাপ আমার অনেক প্রিয়। আর একটু ঢং করে হাঁটতেছিলাম, দেখি কেমন লাগে। তো আমার হাজব্যান্ড বলতেছে, তুমি ঢং করে হেঁটো না, ভালো দেখায় না। যাই হোক, আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। চারপাশে শুধু রঙ্গন ফুল আর কাঠগোলাপ, দেখে তো আমি অবাক। মনে হচ্ছিল সবগুলো কাঠগোলাপ চুরি করে নিয়ে বাসায় চলে যাই, কিন্তু সাইনবোর্ডে লেখা ছিল ফুল ছেঁড়া নিষেধ। তো আমি এই জন্যে দুঃখে একটু ভিডিও করে নিতেছিলাম ফুলগুলোর, যে বাসায় গিয়ে দেখব, কারণ রঙ্গন ফুল আমার অনেক প্রিয়। ছোটোবেলায় থেকে রঙ্গন ফুলের পাগল আমি, মানে আমার অনেক পছন্দ। তো আমরা এদিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি রবীন্দ্র জাদুঘরে। রবীন্দ্রনাথের ব্যবহারের জিনিসপত্র, আসবাবপত্র সব কিছু এই জাদুঘরে রাখা আছে। তো এখানে ভিডিও করা নিষিদ্ধ যদিও, তারপরও আমি কিছু কিছু জিনিস ভিডিও করে নিয়েছিলাম। এখানে গিয়ে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে রবীন্দ্রনাথের নিজের হাতের লেখা, যে কবিতাগুলো সে লিখেছিল সেগুলো ওখানে বাঁধাই করা রয়েছে। এখানে আর অনেক কিছু আছে যেগুলো ভিডিও করা নিষিদ্ধ, তো আমি ভিডিও করতে পারতেছিলাম না। ইন্টারেস্টিং জিনিস এটা, রবীন্দ্রনাথের ব্যবহৃত পালকি। তো আমরা ওখান থেকে বের হয়ে এসে আমি আরেকটু ফুলের ভিডিও করে নিচ্ছিলাম। আমার ভালোই লাগতেছিল না, এখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না। সে আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, বলে চলো চলে যাই। এইদিকে একটা অদ্ভুত রকমের ফল দেখতে পেলাম, এটা কি ফল আমি নিজেও জানি না। তো আমার কাছে ভালোই লাগতেছিল, একটা জাম্বুরার মতো লাগতেছিল দেখতে, কিন্তু এটা যদিও জাম্বুরা না। প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছিল, তাই চলে গিয়েছিলাম হান্ডি বিফ খেতে শাহজাদপুরে। ওয়েট করতেছিলাম কখন খাবার হবে। তো বাসায় চলে এসেছি, আপনাদেরকে আমি আমার বাসার ভিডিওটা শেয়ার করব। আমাদের এত কিছু নেই বাসায়, যেহেতু আমরা 2জন মানুষ, আমাদের বেবি নেই। তো 2টা রুম, ডাইনিং, কিচেন আছে, মোটামুটি বাসাটা ভালোই আছে। ফ্যামিলি থেকে দূরে থাকলে যা হয় আর কি। আর বাসায় আসবাবপত্র কোনো কিছু রাখি না, কারণ আমাদের প্রত্যেক বছর পোস্টিং হয়ে চলে যেতে হয় বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়। সেজন্য ওগুলো টানাটানি অনেক কষ্টের, তাই আমরা শুধু থাকার মতো যা যা দরকার তাই রেখেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কে কে এখন শীতের কম্বল বের করে ফেলেছেন? আমি কিন্তু শীতের কম্বল বের করে ফেলেছি, কিন্তু এখন পর্যন্ত